তুমি কি নতুন রিলেশনশিপ তৈরি করছো, বা তুমি কি একটা রিলেশনশিপের মধ্যে আছো? তবে আজকের ভিডিওটা তোমার জন্য বিশেষ প্রয়োজনীয়। সমস্ত ভাবনাকে তাই কিছু সময়ের জন্য সরিয়ে রেখে চোখ বন্ধ করে শুনে নাও 9টি লক্ষণ, যা বলে দেবে তুমি সঠিক সম্পর্কে আছো। আর যদি তোমার সম্পর্ক সঠিক না হয়, তবে সেই সম্পর্ককে কি করে সঠিক করবে সেটাও জানতে পারবে এই ভিডিও থেকে। চলো শুরু করা যাক। 1 নম্বর লক্ষণ, সম্পর্ক নিয়ে কোনো খেলা হচ্ছে না। আমরা নিজেরা অনেক সময় সম্পর্ককে অনেক কঠিন করে ফেলি। সম্পর্ক জটিল হতে শুরু করে যখন সম্পর্কটা নিয়ে খেলা করা হয়, যখন কথোপকথন পরিবর্তিত হয় টেক্সট মেসেজে, অনুভূতিগুলি অদৃশ্য হয়ে আসে, সেক্স বা দৈহিক সম্পর্ক পরিণত হয় একটা খেলায়, বিভিন্ন প্রসঙ্গে প্রেম শব্দটি হারিয়ে যায়, সততা কম হয়ে যাওয়ায় বিশ্বাস ম্লান হয়ে যায়, নিরাপত্তাহীনতা জীবন অতিবাহিত করার উপায় হয়ে ওঠে, হিংসা পরিণত হয় অভ্যাসে, একে অপরকে আঘাত করাটা স্বাভাবিক হতে শুরু করে। এই সব কিছু থেকে পালিয়ে যাওয়াই আমাদের একমাত্র সমাধান হয়ে ওঠে। যদি কখনো এই লক্ষণগুলি তোমার সম্পর্কের মধ্যে দেখতে পাও, তবে বন্ধু, এখনই পালিয়ে দৌড়ানো বন্ধ করো। এই সমস্যাগুলির মুখোমুখি হও, সমস্যাগুলির সমাধান করো, পরিষ্কার কথা বলো, প্রেমিক বা প্রেমিকা বা স্ত্রী তার প্রশংসা করো, ক্ষমা করো এবং তোমার জীবনের প্রাপ্য লোকদের ভালোবাসো। এবং অবশ্যই যদি তুমি মনে করো যে কেউ তোমার সাথে গেম খেলছে, তবে সেটা নিয়ে কথা বলো এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু সীমানা তৈরি করে দাও। 2 নম্বর লক্ষণ, চিন্তা চেতনায় ঐক্য বা একতা। যদি একজন মহিলা একজন পুরুষের সাথে খুব ক্যাজুয়ালভাবে সম্পর্ক শুরু করে এবং তাকে না বলে যে সে একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক চায়, তবে সম্ভবত সেই সম্পর্ক কখনোই একটি প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক হবে না। পুরুষের ক্ষেত্রেও কথাটি সত্য। তুমি যদি কাউকে এমন ধারণা দাও যে সব কিছু ক্যাজুয়ালভাবে নিলে বা হালকাভাবে নিলে বা তোমার সাথে যাই সে করুক কিছুতেই কিছু যায় আসে না, সব ঠিক আছে, তাহলে সেটা ধরেই কিন্তু সম্পর্ক সামনের দিকে এগোবে। এভাবে ভালো সম্পর্ক গড়ে ওঠে না। তোমাকে শুরু থেকেই সোজা হতে হবে, অথবা অন্তত যত তাড়াতাড়ি সম্ভব স্পষ্টভাবে বলতে হবে তুমি কি চাও। তোমার সততা এবং সব বিষয়ে তোমার দেওয়া সীমারেখা দেখে যদি সে ভয়ে পালিয়ে যায়, তবে সে কোনোদিনও তোমার জন্য সঠিক মানুষ নয়। আর যদি তোমার সাথে তার চিন্তা চেতনার মিল থাকে, তাহলে সে তো তোমার সাথেই থাকবে। 3 নম্বর লক্ষণ, যোগাযোগ হবে মুক্ত, সৎ এবং পরিষ্কার। তুমি যা বলতে চাও তা বলো এবং তুমি যা বলেছ তা বোঝাও। তোমার জীবনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তোমার মন পড়ে নেবে এই আশা করবে না, আর অর্ধ সত্য বলবে না। পূর্ণ সত্য বেরিয়ে এলে তারা তোমাকে বিশ্বাস করবে বলে আশা করে কোনো বোকা বোকা খেলা খেলবে না। মনে রাখবে, অর্ধ সত্য মিথ্যার চেয়ে ভালো কিছু নয়। তাই ডিফেন্ড না করে সব কথা শুনবে এবং আপত্তি না করে সব কথা বলবে। পারস্পরিক যোগাযোগ শুধুমাত্র একটি সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ নয়, এই যোগাযোগটাই সম্পর্ক। বিশ্বাসের সমস্যা, প্রতিশ্রুতির সমস্যা, সর্বোপরি যোগাযোগের সমস্যাগুলির কারণেই সম্পর্ক নষ্ট হয়। তাই সৎ হও, প্রতিশ্রুতিবদ্ধ হও, তোমার প্রত্যাশা সম্পর্কে পরিষ্কার হও এবং সর্বদা সে ভাবনা তোমার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দাও। 4 নম্বর লক্ষণ, প্রেমময় কাজগুলি ধারাবাহিকভাবে প্রেমময় শব্দগুলিকে শক্তিশালী করছে। তোমার গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে লালন পালন করতে হবে। তোমার প্রিয়জনদের প্রতি তুমি যত্নশীল তা দেখানোর জন্য প্রতিদিন ছোট ছোট কাজ করো। ধীরে ধীরে সেই প্রেমময় কাজগুলি প্রেমময় শব্দগুলিকে শক্তিশালী করবে। সত্যি বলতে তুমি 1000 বার সরি বলতে পারো বা যত খুশি আমি তোমাকে ভালোবাসি বলতে পারো, কিন্তু তুমি যদি প্রমাণ করতে না চাও যে তুমি যা বলছো তা সত্য, তবে ওই কথাগুলি মূল্যহীন হবে। প্রতিদিনের কাজে দুজনকেই এই আন্তরিকতা দেখাতে হবে। 5 নম্বর লক্ষণ, পরিপূর্ণ বা নিখুঁত হওয়ার প্রত্যাশা কঠোরভাবে নিষিদ্ধ। মনে রাখবে, বাস্তব কোনো সম্পর্কই নিখুঁত না। তোমার সেরা বন্ধু এবং তোমার আত্মার সঙ্গী নিখুঁত না হতে পারে, কিন্তু তারা তোমার জন্য উপযুক্ত। তাদের তোমাকে দেখানোর একটি সুযোগ দাও। তুমি যখন তোমার পছন্দের লোকদের থেকে
নির্দিষ্ট উপায়ে ভালোবাসার আশা বন্ধ করে দেবে, তখন তুমি তাদের ভালোবাসা অনুভব করতে পারবে এবং তাদের জন্য প্রশংসাও করতে পারবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটি সম্পর্কের সমস্যা রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যা সম্পর্ককে নিখুঁত করে তা হলো যখন তুমি সেই সম্পর্কের মানুষটি ছাড়া অন্য কোথাও থাকতে চাও না। তাই ভালোবাসার মধ্যে নিখুঁত হওয়ার প্রত্যাশা রেখো না। 6 নম্বর লক্ষণ, সততা, দুর্বলতা এবং উপস্থিতি পবিত্র রাখা। সবচেয়ে শক্তিশালী প্রেম হলো সেইটি যা তোমাকে সবচেয়ে দুর্বল করে তোলে। এই প্রেম সততার সাথে নিজেকে প্রকাশ করার সাহস এবং দীর্ঘ সময় ধরে নিজেকে স্বচ্ছ রাখার প্রেরণা যোগায়। প্রেমের পবিত্র শক্তি ছাড়া তুমি দুর্বল হয়ে পড়ো। তাই নিজের উপস্থিতিকে পবিত্রভাবে প্রকাশ করো। সত্যিকার অর্থে তুমি যাকে ভালোবাসো তার সাথে থাকো। তোমার নিজের চারপাশে তৈরি করা যে কোনো আবেগপূর্ণ ইটের দেওয়াল ভেঙে ফেলো এবং ভালো খারাপ সব ধরনের সূক্ষ্ম আবেগ অনুভব করো। এটাই বাস্তব জীবন। এভাবেই তুমি অন্য মানুষের সাথে আন্তরিক সংযোগ বজায় রাখো। 7 নম্বর লক্ষণ, স্বাধীনতা এবং দলগত কাজের একটি সুস্থ মিশ্রণ আছে। মনে রাখবে যে আমরা কাউকে আমাদের সাথে থাকতে বা আমাদের ভালোবাসতে বাধ্য করতে পারি না। যখন তারা চলে যেতে চায় তখন আমাদের তাকে ধরে রাখা উচিত নয়। আমাদের কখনোই সম্পর্কের মধ্যে আটকে পড়েছি এই রকম ভাবনা মনে আনা উচিত নয়। আটকে পড়া সম্পর্কে স্বাধীনতা থাকে না, তাই সে সম্পর্ক স্থায়ী হয় না। আরেকটি কথা হলো, সম্পর্ক টিম ওয়ার্কের দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে। তুমি একা কাজ করার পরিবর্তে তার সাথে কাজ করলে বেশি কিছু অর্জন করবে, এই ভাবনার দ্বারা পরিচালিত হতে হবে। তবে কখনোই কে কত ভাগ কাজ করলো সে হিসাব এখানে চলে না। কেউ 20% করলে অন্যকে 80% করতে হবে, এটাই বাস্তব সত্য। 8 নম্বর লক্ষণ, ব্যক্তিগত বিকাশ ও অনুভূতিকে ভাগ করে নেওয়া। একে অপরের থেকে কোনো জিনিস দেওয়া নেওয়াকে গুরুত্ব না দিয়ে একে অপরের আনন্দ এবং বেদনা ভাগ করে নেওয়ার জন্যই দুজনে দুজনকে বেছে নিয়েছ। এই অনুভূতিই ভালোবাসার বন্ধনকে শক্তিশালী করে। ভালো এবং খারাপ সব ধরনের পরিস্থিতিকে ভাগ করে নেওয়া এবং একজনের উন্নতিতে অন্যজনের গর্ব অনুভবই সম্পর্ককে সঠিক করে তোলে। 9 নম্বর লক্ষণ, সম্পর্কের ভিতরে বহিরাগতদের ডাক শোনা যায় না। তোমার নিজের জীবনকে তোমার নিজের মতো করে চালাতে হবে। আমাদের প্রত্যেকেরই হৃদয়ের অনুভূতি আছে। একটি সম্পর্ক তোমার জন্য সঠিক কিনা তার সিদ্ধান্ত তোমাকে একাকেই নিতে হবে। অন্য সবাই তোমার জন্য কি চায় সে সম্পর্কে তোমাকে যত্ন নেওয়া বন্ধ করতে হবে। বাস্তবে জীবনযাপন শুরু করতে হবে এবং নিজের জন্য নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। এই 9টি লক্ষণ যদি তোমার সম্পর্কের ভিতরে যথাযথ থাকে তবে তোমার সম্পর্ক ঠিক আছে, আর যদি না থাকে তবে আজই সচেতন হতে হবে।